উদয়পুর ফুটামাটি গ্রাম পঞ্চায়েতে ফের ধর্ষিতা 10 বছরের নাবালিকা। ধর্ষণ কাণ্ডের বিচার হয় স্থানীয় ফুটামাটি পঞ্চায়েতে। জানানো হয়নি থানা পুলিশকে। ধর্ষকের জরিমানা 20,000 টাকা, সঙ্গে ভূতলে নাসিকা ঘর্ষণ অর্থাৎ নাকে ক্ষত। জরিমানার 10,000 টাকা যায় স্থানীয় শীতলা কালীবাড়ির ফান্ডে। বাদ বাকি 10,000 টাকা যায় স্থানীয় মসজিদে। উদয়পুর ফুটামাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বপন দাস, নামটি পরিবর্তিত। স্বপন দাসের 10 বছরের কন্যা সন্তান শ্রেয়া, এই নামটিও পরিবর্তিত। শ্রেয়া 5ম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি শ্রেয়া বিকেলে তার বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য গ্রামটা একটু ঘুরে দেখা এবং মেয়ে বেলার সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করা। বাড়ি থেকে বের হওয়ার পরই গ্রামের মেঠো পথে শ্রেয়ার সঙ্গে দেখা হয় প্রতিবেশী শিশু মিয়ার সঙ্গে। তাদের মধ্যে গ্রামের দাদু নাতনির সম্পর্ক। প্রতিবেশী দাদু শিশু মিয়া শ্রেয়াকে দেখে ডাক দেয় এবং দাদুর ডাকে সাড়া দিয়ে ছোট্ট শ্রেয়া দাঁড়িয়ে যায়। তখন শ্রেয়াকে দাদু শিশু মিয়া আখ খাওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং খাওয়ার জন্য আখ দেয়। তখন শিশু মিয়ার বাড়িতে কেউ ছিল না। বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে শ্রেয়াকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং তার সঙ্গে করে হায়নার মতো আচরণ। কি বলছে শ্রেয়া, শুনুন। আমি রাস্তা দিয়ে যাইতাম বেশি, আমি বাইরে আমি যাইতে আমার পরীক্ষা আছে, আমি বাইরে বকা দিব। এটা আমার একটা বাইক উড়ে গেছে, মিলে সে কুশারি খাবেন, কুশার দিয়ে কুশার লইছে ফেলে দেওয়া। এটা আমার আলগি দিছে পরে কম এগুলো চল এ গেছে পরে আমার গায়েও ফুটছে, আমার ফ্যানও খুলছে এবং আমার গলে সুম্মা দিছে। তারপরে দিয়া এই ঘটনার পর মেয়েটি তার বাড়িতে ছুটে আসে এবং তার মাকে সব খুলে বলে। আতঙ্কগ্রস্ত হয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় স্থানীয় প্রধান অঞ্জনা দেবনাথ ও মাইনরিটি মোর্চার সদস্য আব্দুল রহিমের কাছে। বিষয়টি সম্পর্কে অবগত বাগমা মণ্ডলের আইটি সেলের ইনচার্জ কার্তিক দেবনাথ। কার্তিক সম্পর্কে প্রধান অঞ্জনার স্বামী। এরপরেই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সব তালগোল পাকিয়ে যায়। তারা গ্রামে সালিশি সভা করে এই সভায় ডেকে পাঠানো হয় ছোট্ট শ্রেয়া ও তার মা বাবা এবং অভিযুক্ত শিশু মিয়াকে। শিশু মিয়া তার অপরাধ কবুল করে। সালিশি সভায় নেতারা অভিযুক্ত শিশু মিয়ার শাস্তির বিধান দেন। কি শাস্তি? 20,000 টাকা জরিমানা, মাটিতে নাসিকা ঘর্ষণ। ব্যাস, পঞ্চায়েতের বিচারের নমুনা আরো মারাত্মক। অভিযুক্ত শিশু মিয়ার দেওয়া 20,000 টাকা অত্যাচারিত শিশু কন্যার পরিবারকে দেওয়া হয়নি। এই টাকা দেওয়া হয়েছে স্থানীয় শীতলা কালীবাড়ি ও স্থানীয় মসজিদের ফান্ডে। এই কথা অকপটে স্বীকার করেছেন শাসক দলের মহামান্য পঞ্চায়েত প্রধান অঞ্জনা দেবনাথ। কি বলছেন প্রধান অঞ্জনা দেবনাথ, শুনুন দর্শক বন্ধু আপনারা। দেখো, আমরা বেশি মানুষ জানাইতে চাই না, বেশি লোক জানাইতে চাই না। যেহেতু আমার মেয়ে, আমরা ওই উঠানের মধ্যে নাকে খত দিলই, এই মাথার নাকে খত দিব, এটা হইলে সারবো। আর উচিত ভাবে শিক্ষা ভাবে যাতে এর কথাটা কোন হ্যাঁ, ওই মায়ের বাবা মা তারপরে জেঠু মেয়েও সঙ্গে আসছিল, তারা যেভাবে কইছে আমরা ওইভাবে ওই বিচার করছি। আর তারপরে 20,000 টাকা জরিমানা করাইছে। 10,000 টাকা আমাদের এখানে একটা শীতলা বাড়ি আছে, এই শীতলা বাড়িতে 10,000 টাকা তারা মসজিদ কমিটির মধ্যে কইছে 10,000 টাকা দেওয়ার লেগে। এতটুকু কইই আমরা নাকে কয় দিয়া এই কথা রাখা টাকাটা দিব 29 তারিখ মনে হইতেছে, এই কথা কই আমরা বিচার দিয়েছি। এরপরে ভাই আমি আর কিছু। হাস্যকর, একজন প্রধান বলছেন সালিশি সভায় বসেই বিচার শেষ, তাও আবার মাত্র 20,000 টাকার বিনিময়ে। এই টাকা আবার চলে গিয়েছে কালিমা ও মোহাম্মদের ভোগে। ছি ছি, ধর্ষণের মতো ঘটনা এইভাবে ধামা চাপা দেওয়া যায় না, এটা ভুলে গেছেন প্রধান অঞ্জনা।
তবে আইন বোঝার মতো মরুত্ব থাকতে হবে প্রধানে। রাজ্যের মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশন এখন কোথায়? তারাও কি হাতে চুরি পরে বসে আছে? আমজনতার বক্তব্য, মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের উচিত অভিযুক্ত শিশু মিয়া সহ পঞ্চায়েত প্রধান অঞ্জনা দেবনাথ, তার স্বামী কার্তিক দেবনাথ ও মাইনরিটি মোর্চার সদস্য আব্দুল রহিমের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা, পুলিশকে দিয়ে প্রত্যেককে গ্রেফতার করা। শিশু সুরক্ষা কমিশন ও মহিলা কমিশন কি মেরুদণ্ড সোজা করে নিজেদের মুরুদ দেখাতে পারবে, নাকি তারাও রাজনৈতিক মদতপুষ্ট অন্যায়কারীদের কাছে করবে নিঃশর্ত আত্মসমর্পণ? উঠছে প্রশ্ন। আমি রাস্তা দিয়ে যাইতাম বেশি, পরে দিয়ে আমি বাড়িতে মুখে আমি যাইতে আমার পরীক্ষা আছে, আমি বাইরে বকা দিব। এটা আমার একটা বাইক উড়ে গেছে, বিলে সে কুশারি খাবি, কুশার দিয়ে কুশার লইছে, ফেলে দেওয়া এটা আমার আলগি দিছে পরে কম এগুলো চল এ গেছে। পরে আমার গায়েও ফুটছে, আমার ফ্যানও খুলছে এবং আমার গলে সুম্মা দিছে। তারপরে দিয়া ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।